তো যারা একদম রান্নায় তেল পছন্দ করো না তাদের জন্য আজকের রেসিপি। তো প্রথমেই দেখো এটা নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের উপরে ভালো মতো নুন, হলুদ আর লেবুর রস দিয়ে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে দেব। তো আধ ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো প্রথমেই কড়াতে শুকনো কড়া বসিয়ে দিয়েছিলাম, গোটা জিরে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আজকে রান্নাটা মা করেছিল তাই তোমাদের বারবার দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো ভাজা ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজগুলো। তো একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে যেহেতু তেল পড়ছে না। তারপরে একদম কুচি কুচি করে দিয়েছিলাম টমেটোটাও দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। তাতে করে এখানে মশলার পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো সবগুলো আমি 2 চামচ করে নিয়েছিলাম। তারপর অল্প সামান্য জল দিয়ে একটু মশলাটা গুলে নিয়েছিলাম। ততক্ষণে দেখো এখানে পেঁয়াজ আর টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, তো একটু অল্প জলও দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো আবারও ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো মতো কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। তারপরে দেখো কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ ছেড়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মাছগুলো, উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তো দেখো মাছগুলো অলরেডি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে। তো দেখো এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। তো এই শীতকালে ধনেপাতা দিলে রান্নায় দারুণ সুন্দর টেস্ট হয়, গন্ধও ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। ব্যাস রান্নাটা রেডি, তেল ছাড়া মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট